ভিউয়ার্স, আপনারা জানেন কি যে বনে ইসরায়েলের 3 যুবকের ঘটনা? যদি না জানেন তো জেনে নিন আজকের এই ভিডিওতে। এবং আমাদের প্রিয় মিজানুর রহমান আজানি হুজুর কি বলছেন, চলুন ওনার কাছ থেকে জেনে নেওয়া যাক। বনি ইসরায়েলের জামানায় 3 জন লোক সফরে বেরিয়েছে। বানোয়াট ঘটনা না, এটা বুখারীর ঘটনা। সফরে বেরিয়েছে, মরুভূমির মাঝখানে প্রতিমধ্যে প্রচন্ড তুফান আর বৃষ্টি থেকে বাঁচার জন্য এর একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকেছে। হঠাৎ থান্ডার, বজ্রপাত, বিজলি, মুষলধারে বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে উপর থেকে বিশাল প্রকাণ্ড একটা পাথরের খণ্ড এসে গুহার মুখের মধ্যে আটকে গিয়েছে। যেই গুহার মুখ দিয়ে তারা ঢুকেছে, ওইখানে বিশাল একটা পাথর গড়িয়ে এসে উপর থেকে বলল, অন্ধকার, ভিতরে কোনো আলো নাই, কোনো জনমানব নাই, বাঁচানোর কেউ নাই, কিচ্ছু দেখা যায় না, ঘুটঘুটে অন্ধকার, বাইরে থেকে আলো আর অক্সিজেন যে আসবে ওই সুযোগটাও নাই। 3 জন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে, আমাদের কঙ্কালগুলো শত শত বছর এখানে পড়ে থাকবে, কেউ উদ্ধারের জন্য আসবে না, ঠিক কি না? বাঁচানোর কেউ নাই, অক্সিজেন যতটুকু আছে কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যাবে। 3 জনের একজন বলল, আমাদের বাঁচানোর কেউ নাই, একজন ছাড়া তিনি কে? আমাদের 3 জনের জীবনের এমন কোন নেক আমল আছে কিনা যেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়? কার জীবনে কি নেক আমল আছে যেই নেক আমলটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করা হয় নাই, শুধু করা হয়েছে কার জন্য? এরকম কোন নেক আমল থাকলে দোয়া করা শুরু করো, এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। একজন দোয়া করা শুরু করলো, শোনাচ্ছি, একজন দোয়া করা শুরু করলো। একজন বলতে শুরু করলো, আল্লাহুম্মা কানা লি আবাওয়ান শাইখান কাবীরান, ও আল্লাহ, আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছিল, আমি পেশায় ছিলাম রাখাল, প্রতিদিন রাখালগিরি করার পরে, ছাগলের দুধ দোহন করার পরে যখন বাসায় ফিরে আসতাম, সবার আগে আমি আমার আব্বা আম্মারে দুধ খাওয়াতাম। আব্বা আম্মাকে দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে, আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম। একদিন আমার আসতে দেরি হয়ে গেল, এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে। দুধের বাটি নিয়ে আমি আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম। মনে মনে ভাবলাম, আব্বা আম্মা যখন ঘুম থেকে জাগবে, আব্বা আম্মারে আগে আমি দুধ খাওয়াবো, তারপরে ছেলে মেয়েরে খাওয়াবো, স্ত্রীদেরকে খাওয়াবো। দাঁড়িয়ে রইলাম, আমার ছেলে মেয়েরা এসে আমার কাছে বলল, আব্বা খাবার দাও, আমি দেই নাই। ক্ষুধার জ্বালায়, ক্ষুধার যন্ত্রণায় পাগল পড়া হয়ে আমার কলিজার টুকরা ছেলে মেয়েগুলো আমার পায়ের মধ্যে পড়ে কাঁদতে লাগলো, আব্বা একটু দুধ দাও, ক্ষুধা লেগেছে। ও আল্লাহ, আমি দেই নাই। ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম। ফজরের সময় যখন আব্বা আম্মা ঘুম থেকে উঠলেন, সবার আগে আব্বা আম্মারে দুধ খাওয়ালাম, তারপরে ছেলে মেয়েদের মুখে তুলে দিলাম। ও আল্লাহ, ও আল্লাহ, ওই দিনে সারা রাতটা আমি দাঁড়িয়ে আব্বা আম্মার জন্য যে দাঁড়িয়েছিলাম, দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয়, শুধু তোমারে খুশি করার জন্য। ওই রাতের ইবাদতটা যদি তোমার কাছে পছন্দ হয়, ফাফাররিজ আন্না মা নাহনু ফি, আজকে যেই বিপদে আমরা আছি, বিপদ থেকে তুমি বাঁচা। বলার সাথে সাথেই 1/3, 1/3 পাথরটা ডান দিকে সরে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার বাইরে থেকে আলো আসতে শুরু করেছে, অক্সিজেন ঢুকতে শুরু করেছে, তাদের মনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এবার দ্বিতীয় জন দোয়া শুরু করলো, আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, এত সুন্দরী, আমার জীবনে এত সুন্দরী নারী আমি দেখি না, এত সুন্দরী নারী। ওয়া কুনতু উহিব্বুহু বিআশাদ্দি মা ইউহিব্বুর রিজাল আন নিসা, একজন পুরুষ একজন নারীকে যত ভালোবাসতে পারে, আমি ঠিক ততটা ভালোবাসতাম আমার এই সুন্দরী কাজিনকে, চাচাতো বোনকে। কিন্তু আমার মনের কথা আমার চাচাতো বোনরা আমি বুঝাতে পারি নাই। একদিন লজ্জা শরমের মাথা খেয়ে চাচাতো বোনরা আমি বললাম, তোরে আমি বড্ড ভালোবাসি, একান্তে আমি তোরে চাই। চাচাতো বোন বলল, এত এত স্বর্ণ মুদ্রা যেদিন জমাতে পারবা ওই দিন আমারে পাবা। এবার আমি স্বর্ণ মুদ্রা জমাতে লাগলাম। জমাতে 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 বছর শেষে স্বর্ণ মুদ্রার থলে নিয়ে চাচাতো বোনের হাতে দিলাম। চাচাতো বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল। গোপন একটা রুমের ভেতরে আমরা ঢুকলাম, দুইজনেই জামা কাপড় খুলে নেকেড হলাম, জিনা করব, পাপ কাজ করব। একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম। পাপ কাজ যখন আমরা শুরু করব, ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমার ডেকে বলে, ও আমার চাচাতো ভাই, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় কর, আমার সতীত্ব নষ্ট করে দিস না। আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না। ইত্তাকিল্লাহ, এই বাক্যটা শুনে, তোমার আওয়াজ শুনে আমার কলিজার মধ্যে কাঁপুনি ছুটে গিয়েছে।
তোমার নাম শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি নাই, চিৎকার মেরে জামা পেড়ে ওই ঘর থেকে বের হয়ে গেলাম। ও আল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার ভয়ে ওই দিন আমি আমার চাচাতো বোনের সাথে পাপ কাজে লিপ্ত হই নাই। আল্লাহ রে, ওই দিনের আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, আজকের বিপদের দিনে তুমি আমাদের বাঁচাও। বলা মাত্রই এই দোয়া আল্লাহর কাছে এত কবুল হয়েছে, কারণ আল্লাহর ভয় এটা পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দনীয় হয়েছে, মুহূর্তের মধ্যে 2/3 পাথরটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যায়। 2/3 পাথর এখন সরে গিয়েছে। এবার তারা বেরোতে চেষ্টা করলো, দেখা যায় হাত বেরোয়, কারো পা বেরোয়, মাথা বেরোয়, কিন্তু পুরো বডিটা নিয়ে বেরোয়া যায় না। এবার 3 নাম্বার লোক দোয়া করতে শুরু করেছে, আল্লাহ ইন্নী ইস্তাজারতু উজারা ফাদাফাতু সামানাহুম। আল্লাহ, আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম, তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি। সবগুলো শ্রমিক আমার কাছ থেকে পারিশ্রমিক বুঝে নিয়েছে, একজন ছাড়া। একজন না নিয়ে চলে গেছে। তার টাকা তারে আমি বুঝাই দিতে পারি নাই। তার রেখে যাওয়া টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম। ওই ছাগল পালতে পালতে বাচ্চা দিল, আরো বাচ্চা দিল, দিতে দিতে বিশাল ছাগলের ডেইরি ফার্ম বানালাম। 1 যুগ পরে ওই শ্রমিক এসে বলে, হে আমার মালিক, 12 বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম, টাকা কিন্তু নেই নাই, টাকা দাও। আমি বললাম, ওই যে বিশাল ছাগলের বড় একটা ডেইরি ফার্ম দেখা যায়, পুরো ডেইরি ফার্ম তোমার, ডেইরি ফার্মটা তুমি নিয়ে যাও। শ্রমিক আমারে বলতে লাগলো, তাস্তাজিউ মিন্নি, আমার সাথে ঠাট্টা করো নাকি? একদিনের পারিশ্রমিক দিয়ে ডেইরি ফার্ম হয় নাকি? যতটুকু টাকা তোমার কাছে আমি 12 বছর আগে পেতাম, ততটুকু দিলেই চলবে। তারে আমি বুঝিয়ে বললাম, তোর টাকা দিয়ে ছাগল কিনেছি, ছাগলের ব্যবসা করে ডেইরি ফার্ম বানিয়েছি, একটার পর একটা ছাগল বাচ্চা দিতে দিতে আজকে হাজার হাজার ছাগলের এই ডেইরি ফার্ম, পুরো ডেইরি ফার্মটা আমি তোরে দিয়ে দিলাম। বলা মাত্র ওই শ্রমিকটা ডেইরি ফার্ম নিয়ে চলে গেল। মাবুদের এই কঠিন বিপদের দিন সে শুধু দাবি করেছিল তার পারিশ্রমিক, তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতে বাকবাকুম, কিন্তু তার বদলে পুরো ডেইরি ফার্মটা আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটুও ভালো লেগে থাকে রে মাওলা, আজকের কঠিন বিপদ থেকে বাঁচাও। বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল পাথর খণ্ডটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যাও। আল্লাহর শুকরিয়া করে 3 জন বের হয়ে যায়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন।